পুঁই শাক পছন্দ করে না এমন কেউ আছে নাকি? আর তাও যদি হয় চিংড়ি মাছ দিয়ে, কেমন হবে বলুন তো? আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি দিয়ে পুঁই শাকের অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি। আর রান্নার পরে পুঁই শাকটা কীভাবে সবুজ থাকে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টসে শেয়ার করবেন। এই যে আমি এখানে পুঁই শাক নিয়েছি, আর এটা হচ্ছে বাসার পুঁই শাক, একদম কচি পুঁই শাক। আর এই পুঁই শাকের স্বাদটাও কিন্তু অসম্ভব মজার হবে। আমি পুঁই শাকগুলো এখন বেছে নিচ্ছি। আর এই তো আমি পুঁই শাকের কোনো অংশটাও ফেলে দিব না, একদম পাতা থেকে ডাঁটাটা নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি পুঁই শাকটা এভাবে তুলে নিচ্ছি। আর পুঁই শাকটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তারপর আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। আর এখন আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর কিছুটা রসুন বাটা। পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধটা দূর করার জন্য জাস্ট কিছুক্ষণ আমি ভেজে নিলাম। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। যেহেতু এটা সবুজ শাক, এখানে কিন্তু অতিরিক্ত হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা একটু হলুদ দিলেই হবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে ছোট ছোট চিংড়ি। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিব। আর এভাবে ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছটা অসম্ভব মজার হয়। তবে চিংড়িটা কিন্তু কড়া করে ভাজা যাবে না, জাস্ট কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু এই চিংড়ি মাছটার স্বাদ হবে খুবই মজার। তো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এই যে পুঁই শাকের একদম কচি যে ডাঁটা, সেই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো অবশ্যই আগের থেকেই দিতে হবে, তা না হলে কিন্তু পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হবে না। তো এই যে আমি আরও কিছুক্ষণ এভাবে পুঁই শাকের ডাঁটাগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি পানি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। যেহেতু এটা পুঁই শাক, সেহেতু এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পুঁই শাক বেশি জাল করলে কিন্তু মজার হয় না, সবুজও থাকে না। আমি এই যে যখনই পানিটা বলক উঠে গেছে ঠিক তখনই আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিলাম। এতে করে পুঁই শাকটা নরম হয়ে পানির সাথে মিশে যাবে। তো এই যে দেখুন পুঁই শাকটা একটু কমে গেছে, আর আমার এটা নাড়তেও সুবিধা হবে। আর আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন পানিটা একদমই মাখা মাখা পরিমাণ হয়েছে। আর পুঁই শাকে সবসময় পানির পরিমাণটা কম দিতে হয়। আমি আবারও ঢাকনা দিয়ে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। আর পানি দেওয়ার পর আমি পুঁই শাকটা 5 থেকে 6 মিনিট রান্না করব। এর থেকে কিন্তু বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু পুঁই শাকের সবুজ কালারটা থাকবে না আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর পুঁই শাক রান্না করলে তো খুব সুন্দর একটা স্মেল বের হয়। তবে পুঁই শাকে অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদমই হালকা মশলায় পুঁই শাক রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়। তৈরি হয়ে গেল আমার আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের অসম্ভব মজার একটা রেসিপি। আর আমি কিন্তু এখানে মাখা মাখা পরিমাণ একটু ঝোল রেখেছি, এটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।